নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। গ্যাস লিক করে আতঙ্ক হাওড়া স্টেশনে। বরফ তৈরির কারখানায় গ্যাস লিক করে বলে অনুমান, আর সেখান থেকেই আতঙ্ক তৈরি হয় হাওড়া স্টেশনে। গ্যাস লিক করে আতঙ্ক হাওড়া স্টেশন চত্বরে। বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক হয় হাওড়া স্টেশন চত্বরে। পাইকারি বাজারে আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। হাওড়া স্টেশনের পাইকারি বাজার চত্বরে আতঙ্ক। বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক হয় অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ইঞ্জিন। গ্যাস লিক থেকে আতঙ্ক হাওড়া স্টেশনের পাইকারি বাজারে। গ্যাস লিক থেকে আতঙ্ক তৈরি হয় হাওড়া স্টেশনের পাইকারি বাজারে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক হয় বলে অনুমান করা হচ্ছে। বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, গ্যাস লিককে কেন্দ্র করে হাওড়া স্টেশনের পাইকারি বাজারে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পাইকারি সবজি বাজারে আতঙ্ক ছড়িয়েছিল। ঝাঁঝালো গ্যাসের গন্ধ আসছিল। এই প্রথম না, এর আগেও 2-3 বার এরকম ঘটনা ঘটেছে। বেআইনি ভাবে বরফ তৈরি কারখানা, এখানে কোনো রকম ব্যবস্থা নেই। ব্যবসায়ীরা জানছে, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই কারণে এখানে প্রচুর মানুষজন, ব্যবসায়ীরা এই সবজি বাজারে আসা যাওয়া করে। সেই সময় প্রচুর মানুষজন ছিল সবজি বাজারে। সেই সময় আতঙ্ক সৃষ্টি হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং দেখা যায় যেখানে বরফ তৈরি কল রয়েছে কারখানা, সেখান থেকে গ্যাস লিক করছে। তবে দমকলের চেষ্টায়, 8 ঘন্টার চেষ্টায় সেই গ্যাস লিক যেখান থেকে হচ্ছিল সেই জায়গায় তারা বন্ধ করা সক্ষম হয়েছে। কিন্তু বারবার এইভাবে গ্যাস লিক এবং আতঙ্ক সৃষ্টি এবং মানুষজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছিল। কেন এতটাই ঝাঁঝালো গন্ধ ছাড়ছিল, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাই জন্য বাজার পুরো ফাঁকা করে দেওয়া হয়েছিল প্রথমের দিকে। তারপরে দমকলের একটি ইঞ্জিন, দমকল কর্মীরা গিয়ে এই গ্যাস যেখান থেকে লিক হচ্ছিল সেই জায়গাটা তারা চিহ্নিত করে এবং গ্যাস বন্ধ করে। তবে পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হচ্ছে এই কারণে যে বারবার এই বড় ফ্যাক্টরিতে এরকম ভাবে বেআইনি ভাবে তৈরি, কোনো রকম ব্যবস্থা নেই। একদম বাজারের মধ্যে, সবজি বাজার মানে তুমি বুঝতেই পারছো, পাইকারি বাজারে প্রচুর মানুষজন এখানে যাতায়াত করে। বড় দুর্ঘটনা ঘটে গেলে একটা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। বাসিন্দারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দা এখানে বলতে গেলে যারা ব্যবসা এসছে, যারা সবজি কিনতে এসেছে, যারা ব্যবসায়ী, তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই কারণে অবিলম্বে এই বেআইনি কারখানাটা বন্ধ করে দেওয়া, যথাযথ স্থানে স্থানান্তরিত করা। এই বাজারের মধ্যে এই বরফ ফলে তাদের বারবার আতঙ্ক ছড়াচ্ছে, বারবার এই গ্যাস লিকের ঘটনা ঘটছে। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানায়। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তার প্রথমের দিকে ঝাঁঝালো গ্যাসে মানুষ দৌড়াদৌড়ি এবং আতঙ্ক সৃষ্টি হয়েছিল এই হাওড়া সবজি গ্যাস বাজারে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যে খবরের দিকে নজর রাখছিলাম, গ্যাস লিক করে আতঙ্ক হাওড়া স্টেশন চত্বরের পাইকারি বাজারে। বরফ কারখানা থেকে গ্যাস লিক হয় বলে জানা যাচ্ছে। ওই কারখানাটি বেআইনি কারখানা। স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন এই কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। এর আগেও গ্যাস লিক করে এমন দুর্ঘটনা ঘটেছে।